গতকাল গিয়েছিলাম বাফেট এম্পায়ারে তাদের বুফে খেতে। বুফেতে গিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা। দেখেন ডালের মধ্যে কোনো পাবেন না, যেটা আ কলিজা খাসির কলিজা দেওয়া। সেটা ওর মধ্যে কোনো কলিজাই পাবেন না। তারপর ওদের যে অ্যা গরুর রেজালা আছে, রেজালার মধ্যে গরুর মাংস পাবেন না। অনেক দেরিতে রিফিল করে। তারপরে খাসির কাচ্চি, যেটা এই কাচ্চিটার মধ্যেও এরা রিফিল করতে মাংস রিফিল করতে অনেক সময় নেয়। একবার দিলে দেখা যায় মিনিমাম শেষ হয়ে গেলে ২০-২৫ মিনিট পর আসে, তাও ২-৩ জনের সমান খাবার আসে। সেটা শেষ হয়ে যায়। তা আমার মতে বাফেট খাওয়া অনেকটা লস। এই যে দেখেন কাচ্চির মধ্যে কোনো মাংস খুঁজে পাবেন না। শুধু আলু আর আলু। এরকমই অভিজ্ঞতা ছিল। আপনারা যদি চান নরমালি বাফেট না খেয়ে ব্যা ব্যা সিঙ্গেল আইটেম কোনো রেস্টুরেন্টে খেতে পারেন। সেটা হয়তো আপনাদের অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। জাস্ট খাবারের টেস্টগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। খারাপ হবে না, কিন্তু এই রিফিলে একটু এরা টাইম নেয় বেশি, যেটা আপনার জন্য খুবই বিরক্তদায়ক হতে পারে। এরকম অভিজ্ঞতা আমি আগে কখনো অর্জন করি নাই। আগেও বাফেট খেয়েছি। তবে এখন মেক্সিমাম বুফেগুলো এরকম করে থাকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। গতকাল গিয়েছিলাম বাফেট এম্পায়ারে তাদের বুফে খেতে। বুফেতে গিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা। দেখেন ডালের মধ্যে কোনো পাবেন না, যেটা আ কলিজা আ খাসির কলিজা দেওয়া। সেটা ওর মধ্যে কোনো কলিজাই পাবেন না। তারপর ওদের যে অ্যা গরুর রেজালা আছে, রেজালার মধ্যে গরুর মাংস পাবেন না। অনেক দেরিতে রিফিল করে। তারপরে খাসির কাচ্চি, যেটা এই কাচ্চিটার মধ্যেও এরা রিফিল করতে মাংস রিফিল করতে অনেক সময় নেয়। একবার দিলে দেখা যায় মিনিমাম শেষ হয়ে গেলে ২০-২৫ মিনিট পর আসে, তাও ২-৩ জনের সমান খাবার আসে। সেটা শেষ হয়ে যায়। তা আমার মতে বাফেট খাওয়া অনেকটা লস। এই যে দেখেন কাচ্চির মধ্যে কোনো মাংস খুঁজে পাবেন না। শুধু আলু আর আলু। এরকমই অভিজ্ঞতা ছিল। আপনারা যদি চান নরমালি বাফেট না খেয়ে ব্যা সিঙ্গেল আইটেম কোনো রেস্টুরেন্টে খেতে পারেন। সেটা হয়তো আপনাদের অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। জাস্ট খাবারের টেস্টগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। খারাপ হবে না।